সাবান দিমু তৈলা। আসসালামু আলাইকুম গাইস। সুজানি আমার দাদা মারা গিয়েছিল, তাই আমরা দেশে বাড়ি আসলাম। দেশে বাড়ি এসে দেখি সুন্দর একটা ভিউ, তাই এই ভিউটা আপনাদের দেখানোর জন্য আমরা আসতে চলে আসলাম। তো আপনার সবার সঙ্গে থাকুন। এখন আমরা গোসল করবো। এখন আমরা গোসল করতে যাবো। এই হচ্ছে আমাদের পুকুর গাছলা, এখন আমরা গোসল করতে যাবো। আমার দাদা বাড়ি হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানী থানা মুর্শিদপুর গ্রামে। আমরা এখন পুকুরে নামবো, দিন আমরা গোসল করব, দুষ্টুমি করব, শয়তানি করব, তারপরে গোসল করে বাসায় যাব। এই পুকুরটা আমাদের পুকুর, গোসল করতে আমরা 3 ভাই এসেছি। আসলে দেয়ারি গ্রামে এসে যদি পুকুর কেটে গোসল করে কি যে একটা মজা, সাঁতার কাটা বা অস্থির একটা ভিউ। দেয়ারি গ্রামে এসে গোসল দেওয়া, এই আমার মামাতো ভাই। তুমি কিছু বলো ভাইয়া। পুকুর কাটে কঠিন মজা, এত মজা কে, এত সাথে আমি সাধারণত গ্রামে আসি না। আমার গ্রামে আসার কারণ হচ্ছে আমার দাদা মারা গেছে, এই জন্য এসেছি। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। প্রচণ্ড রোদ্দুর। আমার ভাইয়া বলল এই পুকুরে নাকি অনেক বড় মাছ আছে। জি ভাইয়া কি? এই পুকুরে কিন্তু বিশাল বিশাল একটা মাছ আমরা শুনতে পাচ্ছি, যে চিতল মাছ, রুই মাছ, এগুলো চাষ করা হয় পুকুরে। আচ্ছা আচ্ছা। সাবান দিমু তৈলা। বডি কি ভাই? ভাই আপনার বডি দেখি ভাই, ভাই দেখি ভাই আপনার বডি দেখি। মোর যে বডি বুঝছো, মোর মায়েরা দেখলে ক্রাশ খাই যাইব। তুই দেখাইস না মোর সরা। ভাই আপনি কি বডি ছেলে মনু? মুই বরিশাল, নি মোর চেনো না? না। এই কি তা কও বেটা? আমার ভাইয়ার সামান্য শেষ, এখন আমি সামান্য দিন গোসল করব। তাই আমার ছোট ভাইকে বললাম ক্যামেরাটা তুই ধর। আশেপাশে যে ভিউ ছাড়লেই পরেও, তাই এখন আমার হয়তো লাড়া ছাড়া পানি পানি ডুবে যায়, এখন সোজা খাড়া।